হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আজ পরিণত হয়েছে সিন্ডিকেটের স্বর্গে। বছরের পর বছর ধরে লাগেজ গায়েব আর পণ্য সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে পড়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। প্রতিদিন গড়ে ৩ থেকে ৪টি লাগেজ হারিয়ে যায় আর কার্গো ভিলেজ থেকে উধাও হয় দামি ব্র্যান্ডের রপ্তানি পণ্য। বিমান পণ্য পরিবহনে যুক্ত ফরওয়ার্ডিং কোম্পানিগুলো দফায় দফায় লিখিত অভিযোগ দিচ্ছে, তবু কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, যার ফলে ক্ষতি হচ্ছে রপ্তানিকারক, আমদানিকারক, এমনকি আন্তর্জাতিক ক্রেতাদের আস্থাও। দায়িত্বশীল কর্মকর্তাদের তথ্য বলছে একাধিক চক্র রপ্তানি কার্গো ভিলেজে সক্রিয়। তারা আগেভাগেই জেনে নেয় কোন শিপমেন্টে দামি পণ্য আছে, তারপর পরিকল্পনা করে চুরির। সিসিটিভি কভারেজ দুর্বল, মনিটরিং নেই, আর কর্তৃপক্ষের উদাসীনতা তাদের জন্য আশীর্বাদ। প্রথমে চুরি করা পণ্য বস্তায় ভরে ওয়্যার হাউসের ময়লার স্তূপে রেখে দেওয়া হয়। পরে ময়লার গাড়ি তোলার সময় সেই মালামাল গায়েব হয়ে যায়। অনেকে আবার শৌচাগারে নিয়ে পোশাকের নিচের পণ্য লুকিয়ে বাইরে চলে যায়। গত ৫ নভেম্বর ইয়াংওয়ান কর্পোরেশনের একটি শিপমেন্ট থেকে ৯টি দামি পণ্য চুরি হয়। সিসিটিভিতে দেখা যায় অভিযুক্ত ব্যক্তি বিমান নিরাপত্তা অফিসে খাদ্য সরবরাহকারী হিসেবে কাজ করেন, কিন্তু তার কোনো বৈধ পাস নেই, অর্থাৎ দীর্ঘদিন ধরে তিনি ভেতরে কাজ করছিলেন অবৈধভাবে। কার্গো ভিলেজের বহু সিসিটিভি ক্যামেরা নষ্ট, কিছু ঝুলে পড়েছে, আবার কিছু স্থির অবস্থায় থাকায় চুরির দৃশ্য ফুটেজে ধরা পড়ে না। এমনকি লোডার ও নিরাপত্তা সদস্যদের একাংশ এই চক্রের সঙ্গে যুক্ত বলে সন্দেহ রয়েছে। এটাই প্রথম নয়। 18 অক্টোবরের ভয়াবহ কার্গো কাণ্ডেও স্ট্রং রুমের তালা ভেঙে অস্ত্র গায়েব হওয়ার অভিযোগ ওঠে। এছাড়াও এক আনসার সদস্য বাটন ফোন চুরির সময় ধরা পড়ে। সব মিলিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আজ যেন চুরি, দুর্নীতি আর বিশৃঙ্খলার এক চক্র। বিশেষজ্ঞরা বলছেন, এভাবে দেশের সবচেয়ে স্পর্শকাতর জায়গায় যদি অপরাধীরা অপ্রতিরোধ্য হয়ে ওঠে, তাহলে তা কেবল আর্থিক ক্ষতি নয়, বরং জাতীয় নিরাপত্তার জন্য ভয়াবহ হুমকি।